স্বামী আমার যখন পাশে ছিল তখন বেশ কিছু অসুবিধা কিন্তু আমি টের পেতাম না। তবে আজকে যখন স্বামী আমার পাশে নেই, এই মুহূর্তে এসে আমি বেশ অসুবিধা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো হাই এভরিওয়ান, আজ হলো বুধবার। এখন ঘড়ির কাঁটায় সকাল 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কিছুদিনই হলো সোনামা একটানা রাত্রে জাগাচ্ছে, আর আমারও সকালে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আজকেও ঠিক একই, আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। উঠে পড়ে সবার প্রথম কাচাকুচি সেরে নিয়ে চলে এসেছি। কাচাকুচিটি সেরে এসেছি, আর এইদিকে দেখছি আমার সোনামাটা উঠে পড়েছে। সোনামা যখনই উঠুক না কেন, দুপুরে বলুন, রাত্রে বলুন বা সকালে বলুন, ও কিন্তু উঠে পড়ে একটু আদর করতে হবে, তবেই কিন্তু ওর মুডটা ফ্রেশ হবে। তাছাড়া কিন্তু ওর মুডটা ফ্রেশ হয় না। আর ওই যে দেখুন, বাইরের আলোগুলো দেখেই বুঝতে পারবেন যে বাইরে কতটা পরিমাণে রোদ্দুর দিয়ে দিয়েছে। ওকে আবারও যদি ব্রেস্ট ফিডিং করিয়ে দিতাম, ও কিন্তু আবারও ঘুমিয়ে যেত। ওর কিন্তু এখনও পর্যন্ত ঘুমটা ভালো করে ছাড়েনি। তবে ব্রেস্ট ফিডিং করাতে গেলে মিনিমাম আধ ঘন্টা আমাকে বসে থাকতে হতো, তবেই যে ঘুমাতো। সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে যেত না। তো বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো সেই কারণে আর ঘুম পাড়ালাম না। একটুকু আদর করে পরে ওর ঘুমটা ভাঙিয়ে দিলাম। আর বাইরে এসে পরে ওকে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এখন প্রত্যেকদিন ওর একটা ভালো রুটিন হয়েছে। প্রত্যেকদিন সকালে ছোট গ্লাসের 1 গ্লাস মতো জলটা খেয়ে নেয়, তাহলে ওর পটিটা বেশ ভালো মতো পরিষ্কার হয়। তো যাই হোক, ওইদিকে 1 গ্লাস মতো জল খেয়ে পরেও চুপচাপ বসে রয়েছে। তখনকে এইদিকে আমি জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, ওই জামা কাপড়গুলো এবারে একে একে মিলে দিচ্ছি। আজকে জামা কাপড়ের পরিমাণটা একটু বেশি রয়েছে। কালকে যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল, সোনামা বেশ অনেকবার রাত্রেবেলায় টয়লেট করেছে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 9টা মতো বাজবে। এই মুহূর্তে আমি ওইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, ওইদিকে শাকটা চাপিয়েছি, আর এইদিকে এরপরে ডালটা চাপাবো। আলু মুসুরির ডালই করবো, তো সেই কারণে প্রেসার কুকারে একেবারে কষিয়ে পরে চাপিয়ে দেবো। এই কষিয়ে একেবারে চাপালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আজকে ডালটা শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করবো। তো তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, পরে ওইদিকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর দিয়ে পরে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। মুসুর ডালটা দেওয়ার পরেও 1-2 পাক নেড়ে নেবো ভালো করে। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। দাঁড়ান, জলটা দেওয়ার আগে কিন্তু 1 চামচ আমি চিনিটাও দিয়ে দিয়েছি, কারণ এই মুসুর ডালে কিন্তু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওইদিকে তো বললাম যে ভাতটা নামিয়ে পরে শাকটা চাপিয়েছিলাম, তো এসে পরে দেখলাম যে শাকটিও হয়ে গিয়েছে। আজকে শাকটিও না একেবারে কষিয়ে চাপিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে তো কালকেই বলেছিলাম যে আমার শরীরটা একটু প্রবলেম লাগছে গ্যাসের জন্য, তো আজকেও কিন্তু তার কমতি নয়। আজকেও গ্যাসের প্রবলেমটা রয়েই গিয়েছে, ক্লিয়ার আর হচ্ছে না। শরীরটা বেশ দুর্বলও লাগছে, তো সেই কারণে ভাবলাম যে একটু ওআরএস এর জলটা খাই। তো ঘরেতেই গুলে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে কারেন্টটা চলে গিয়েছে। তো রুমটার মধ্যে তো বেশ গরম করছিল, সোনামাকে ওইদিকে ফ্যানটা চালিয়ে দিয়ে এসেছি। তো বাইরে এসে পরে আমি ওআরএস এর জলটা খেয়ে নিলাম। যাই হোক, ওইদিকে ওআরএস এর জলটা খেয়ে পরে আমি ঘরেতে রাখতে এলাম। এসে পরে দেখছি আমার সোনামাটা উঠে পড়েছে। আজকে মায়ের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সোনামায়ের। আজকে মা সব সবজি দিয়ে মাছের ঝোল করবে। তো মা বললো এটাই আমি আঝাল বের করে রাখবো, ওইটাই খাইয়ে নিয়ে যাবি। ঘড়ির কাঁটায় বিকালে 3:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এরপরে সবার প্রথম আমি আটাটা ওইদিকে মাখিয়ে নিয়েছি। আজকে কিন্তু এখনো পর্যন্ত সোনামা উঠেনি। সোনামায়ের শরীরটা একটু দুর্বল দুর্বল ভাব রয়েছে, তো সেই কারণে 1টা থেকে ঘুমোচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু উঠেনি। তো যাই হোক, ওইদিকে আটাটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে ঝাটপাটটাও দিয়ে নিচ্ছি এই মুহূর্তে। কোনোদিন সোনামা দুপুরেও কিন্তু খুব একটা বেশ ভালো মতো ঘুমায় না, তো সেই কারণে আমিও দুপুরে খুব একটা বেশ ভালো মতো ঘুমাতে পারি না। তবে আজকে সোনামা 1টা থেকে ঘুমাচ্ছিল, আমিও সেই 1টা থেকেই ঘুমাচ্ছিলাম। এই সবেমাত্র উঠলাম। দুপুরের ঘুমটা আজকে বেশ ভালো হয়েছে, তো সেই কারণে শরীরটাও বেশ ক্লিয়ার লাগছে। মশাই থাকলে শরীর খারাপ হলে কিন্তু খুব একটা বেশ কষ্ট আমি পাই না, কারণ সোনামায়ের দায়িত্বটা বড়মশাই বেশিরভাগ নিয়ে থাকে। শুধুমাত্র আমি খাইয়ে দিই, তবে বড়মশাই কিন্তু বেশিরভাগ টাইম নিয়ে থাকে, আর আমারও কিন্তু যত্নের কম করে না। আজকে যখন আমার শরীর খারাপ হয়েছিল, ওর না থাকার অসুবিধা কিন্তু আমি বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। এদিকে আমি মাটির ঘরটা ঝাটপাট দিয়েছি, আর ওইদিকে দিদিভাই কিন্তু দালান ঘরটাও ঝাটপাট দিয়ে দিয়েছে। আমাকে এই দিকটাও ঝাড় দিতে বারণ করছিল, বলে তোর শরীরটা খারাপ, একটু সুবিধা সুগা। তবে ওই যে বললাম, একবার ঘুম হয়ে গিয়েছে, শরীরটা একটু ক্লিয়ার লাগছে, সেই কারণে আর শুতে ইচ্ছা করছিল না। যাই হোক, চলুন আজকের মতো আসি তাহলে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।